রাতে তো থাকলাম জেলখানায়, আরো কিছু লোক আনলো। সকালবেলা ডাকলো, ডেকে বললো ওসি সাহেব এসেছেন, দেখা করতে হবে। ওসি কে? ওসির নাম হচ্ছে এমদাদুল হক। চিনেন কেউ? এমদাদুল হক নামে 16 সালে একটা ওসি ছিল, জানেন আপনারা? ওর কাছে গেলাম, যখনই ঢুকলাম প্রথম কথা বলছে, এই কুত্তার বাচ্চা সাইদি তোর বাপ হয়? প্রথম কথা। ঢুকলাম, লোকজন পাশে ভরা। আমি বললাম সাইদি সাহেব আমার বাবা হয় না। তাহলে তার নামে কেন দোয়া করেছিস? আমি বলেছি একজন আলেম, আলেমের জন্য তো দোয়া করব। জি, এই কথা বলেছি। উনি উঠে আসলেন তার চেয়ার থেকে, এসে সর্বপ্রথম আমার দাড়ি ধরে যতগুলো হাসকা টান দেয়া দিলেন, ঘুষি মেরে মাথার টুপিটা ফেলে দিলেন। প্রচন্ড খারাপ লাগতে শুরু করলো যে আল্লাহ, কোরআনের জন্য কথা বলছে, আমার গালিগালাজ করছে। আমার সাথে আরো সাতক্ষীরারই কয়েকজন ছিলেন, তারা অবাক হয়ে গিয়েছেন, কারণ তারা তো আমাকে একজন ভালো বক্তা হিসাবে জানেন। পরে তাদের সহ সবাই আমাদেরকে শুইয়ে দেওয়া হলো ওই যে থানার মেঝেতে, দিয়ে আমাদের শরীরের উপরে দবাতে শুরু করলেন, রাগের চোটে গালি দিয়ে দিয়ে। আবার উঠিয়ে দাঁড় করালেন, করিয়ে এবার মুখে মারতে লাগলেন। তা আমাদের মধ্যে এক সিটি কলেজের এক স্টাফ ছিলেন সাতক্ষীরার, তাকে মারতে গিয়েছে, সে মুখ সরায় নিয়েছে। আরেকজন মুরব্বী ছিলেন হাফেজ শহীদুল ইসলাম, সেই ঘুষি যখন এর লাগে নাই, শহীদুল ইসলাম মুরব্বী একটা মাদ্রাসার টিচার, তার ওই চোখের মধ্যে আঙ্গুল ঢুকে যে রক্ত বের হয়েছে, আর মুরব্বী তখন আল্লাহ বলে চিৎকার মেরে বসে পড়েছে। অবস্থা যখন এই ঘটছে, তখন হঠাৎ করে আমাদের সাথে রাতের বেলায় ধরে নিয়ে আসা হয়েছে এক হিরোইন খোরকে। তাকে ডাক দিয়ে ওসি সাহেব বলতেছে, এই হারামির বাচ্চাগুলোর পাছায় তুই লাথি মার। হিরোইন খোর বলতেছে, স্যার আপনি আমাকে মেরে ফেললো, আমি এই কাজ করব না, আমি হুজুরদের গায়ে লাথি মারতে পারবো না। একটা হিরোইন খোর আলেমদের মর্যাদা বুঝে, আর যারা ক্ষমতার মদ পান করেছে এরা মাতাল, এরা আলেমদের মর্যাদা বুঝে নাই। এরা এখন স্লোগান তুলেছে, আগেই ভালো ছিলাম, তোর বিবেকে কুত্তাই মুতে দিয়েছে। মারতে রাজি হলো না, বলছে মারবি নাকি তোকে আমরা মারবো। শেষে ও ভয় পেয়ে আমাদেরকে লাথি মেরেছে। পরে যখন আমরা জেলখানায় ছিলাম, ওই লোকটা কোনোদিন আমাদের সামনে লজ্জায় আসেনি। এরপরে অত্যাচার শেষে একটা কাগজ এনে বলতেছে, কাগজে লেখ। আমাকে বলছে কাগজে লেখ, আমি যদি আর কখনো সাইদির জন্য দোয়া করি বা জামাত ইসলামী করি, তাইলে আমি বাপের বেজন্মা সন্তান, লেখ। ওসি বলতেছে আমাকে। আমি বললাম আপনি এটা কেন বলছেন এ কথা? আমার কি কোনো অধিকার নাই? আবার মাস শুরু করেছে। আপনাদের সাতক্ষীরা সদরের ওসি এমদাদুল হকের কথা শোনাচ্ছি, প্রতিটা কথা সত্য, যারা আমার সাথে জেলে ছিলেন। আমি তো লিখতে রাজি না, আর ও আমাকে লিখিয়েই ছাড়বে, এত রাগ হয়েছে। একটা মানুষ কতটা অমানুষ হলে, একটা মানুষ কত বড় অবৈধ সন্তান হলে একজন আলেমের জন্য দোয়া করাই আরেকজন আলেমকে বেজন্মা বলতে পারে, একজন বেজন্মাই আর একজন আলেমকে বেজন্মা বলতে পারে। শেষে যখন লেখাতে পারলো না, কয়েকটা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকায় দিল। আমি খালি ইতিহাস স্মরণ করালাম। আজকে স্বাধীন বাংলাদেশ পেয়ে কোরআনের কথা বলতে পারছি। শত শত মানুষের জীবনের ওপর দিয়ে এই স্বাধীনতা আসলো, আর বেলজ্জ বেহায়া মহিলা ওখান থেকে ফোন করে বলতে, চট করে বাংলাদেশে ঢুকে পড়বো। একবার ঢুকে দেখো, পা দেখা যাবে না। কি মনে করেছ? চিন্তা করতেছে আমেরিকায় ট্রাম্প নির্বাচনে জিতেছে, এবার মনে হয় দেশে ফিরে আসবো। শোনেন, অতটা গুড় আসছেন না। 14 সালে যখন আমাদের মোদি দাদা ক্ষমতায় আসে, তখন বিএনপির লোকজন বেশ আনন্দ করেছিল, কারণ আওয়ামী লীগ সরকার কংগ্রেসপন্থী। কিন্তু পরে মোদি এসে হাসিনার সাথে এমন পরকীয়া শুরু করলো, কথা বলছেন না কেন? তার চাইতে বেশি হয়ে গেছে।
পরে যাদের উপরে ভরসা করেছিল তালাই উল্টে গিয়েছে। আজকে আমেরিকার কথা বলছেন, আজকে আমেরিকা আপনাকে ক্ষমতায় আবার বসিয়ে দিবে। শুনেন, আমেরিকা কি করবে আমি জানি না, ভারত কি করবে আর জানি না। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ র্যাব, লক্ষ লক্ষ যৌথ বাহিনীর সদস্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পারেন নাই। মামু বাড়ি দিল্লি পালিয়ে যাওয়া লেগেছে। আর এখন তো আপনি পাওয়ারে নাই। এখন যদি দেশে ফিরেন, একটাও আল্লাহর রহমতে এই জমিনে আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না, মাথা উঁচু করে কথা বলতে পারবে না। বাস্তবতা হচ্ছে, যে জাতি জীবন দিয়ে দেশকে স্বাধীন করতে পারে ওই জাতিকে আর কখনো মাথা নোয়ানো সম্ভব নয়। রব্বে কারীম আল্লাহ আমাদের স্বাধীনতা টিকিয়ে রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আজকে কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। কি নাম বলেন? ও ভাই, কোন যাচ্ছেন? কোন যাচ্ছেন ভাই? হ্যাঁ, প্রস্রাব করতে? ভাই প্রস্রাব করতে যান, সমস্যা নেই। তবে যদি প্রস্রাব ফেরার নাম করে বাড়ি দেওয়ার ধান্দা করেন, করেন না। শুধু প্রস্রাব লাগলে উঠতে পারবেন। তবে প্রস্রাব করার নাম করে যদি কেউ বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করব, প্রস্রাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। কেউ যাবেন আর থাকবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব কোরআনের সবচাইতে বড় সূরা। কি নাম? জোরে বলেন, কি নাম? বাকারা মানে কি? বাকারা মানে কি? গাভী, গরুর মেয়ে জাতকে গাভী বলা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা বলে একটা সূরা দিলেন। কি মর্যাদা এই সূরার! আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মানুষ তার নতুন ব্যবসা, নতুন বাড়ি উদ্বোধন করতে চায়, সে যেন সূরা বাকারা পড়ে নেয়। কারণ সূরা বাকারা পড়ে যেই বাড়ি, যেই ব্যবসা উদ্বোধন করা হয়, সেই ব্যবসা, সেই বাড়ির জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। বাকারা মানে হলো গাভী। এখন প্রশ্ন হলো, কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টা? জোরে বলেন, আর একটু জোরে বলেন। 114টা সূরার মধ্যে আল্লাহ একটা সূরা দিলেন গাভীর নামে। অথচ রব্বে কারীম আল্লাহ এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। সব নবী রাসূলের নামে কি আল্লাহ সূরা দিয়েছেন নাকি? পুরো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মাত্র 6 জন নবীর নামে সূরা দিয়েছেন। নবী এসেছেন পৃথিবীতে কত আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। তবে আল্লাহর বান্দারা কত নবী এসেছেন এটা আল্লাহ না বললেও আল্লাহ ঠিক এইভাবে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যত জাতি, সব জাতির জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। রাসূলদের ব্যাপারে কি বক্তব্য? প্রত্যেক রাসূল জান্নাতে যাবে এবং তার উম্মতের নেতা হয়ে যাবে। কথা বলে না? খুব মন দিয়া শুনেন, খুব মন দিয়া শুনেন। এতগুলো রাসূল, মাত্র 6 জন রাসূলের নামে আল্লাহ সূরা দিলেন। আমার নবীর সাহাবী ছিল প্রায় 1 লক্ষ। কত লক্ষ? 1 লক্ষ সাহাবীর নামে আল্লাহ কোনো সূরা দেন নাই। পুরো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একজন মাত্র সাহাবীর নাম দিয়েছেন, বাকি কারোর নামও আমার আল্লাহ দেন নাই। তাহলে কোরআনের মধ্যে নবীদের নামে সূরা হলো না, সাহাবীদের নামে সূরা হলো না, কিন্তু আল্লাহ পশুর নামে সূরা দিলেন। শুধু তো বাকারা নামে না, পশু নামে আরো সূরা আছে। ফিল, ফিল মানে কি? ফিল মানে কি? হাতির নামে আল্লাহ সূরা দিলেন। আবার পুরো কোরআনের মধ্যে সব পশুগুলো নিয়ে একটা সূরা দিলেন, নাম তার সূরাতুল আনআম, মানে 4 পেয়ে সব পশুর নামে সূরা দিলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা কেন পশুর নামে সূরা দিলেন এবার শুনেন। রব্বে কারীম আল্লাহ মূলত চেনাতে চান, এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা দেখতে মানুষের মতো, কিন্তু তাদের চরিত্র 4 পেয়ে জানোয়ারের চাইতে খারাপ। কথা বলেন। দেখতে কিসের মতো, কিন্তু কাজ কিসের মতো? মাঝে মধ্যে 4 পেয়ে জানোয়াররা লজ্জা পায়, এ মানুষ নাকি অন্য কিছু? কথা বলছেন না কেন? খুব মন দিয়া কথা শুনেন বন্ধুগণ আমার।
এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের চরিত্র এত খারাপ, তারা মারা গেলে মানুষ ইন্নালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা বলেন? আবার দেখবেন ফেসবুকে পোলাপান লেখে একটা উইকেটের পতন, কথা কয় না? একটা উইকেটের পতন ঘটেছে কেন? মানুষ উইকেটের পতন ঘটেছে কেন বলে? ও দেখতে মানুষ হলেও ও পশুর চাইতে খারাপ। কথা বলছেন না কেন? আপনি বলবেন হুজুর কেমন কথা, মানুষ আবার পশু হয় কেমনে? মানুষ আবার পশু হয় কেমনে আমি আপনাদের দেখিয়ে দিই। মানুষ পশু হয় কেমনে? কিছু মানুষ আছে, ওর শরীর আছে, মন আছে, চোখ আছে, কান আছে, কিন্তু ওর সব কিছু বন্ধ হয়ে গেছে। ওর মন, চোখ, কানকে ওর দলের কাছে বন্ধক রেখেছে। কথা বলছেন না কেন? আল্লামা সাঈদী ছেলের জানাজায় আসলেন, ছেলের জানাজায় এসে সাঈদী সাহেব আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ তোমার জাতের কসম, জাতের কসম, জাতের কসম, ৭১-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই কথা বলার পরেও তাকে রাজাকার বানিয়ে ওই জেলখানার মধ্যে রেখেছে যারা, পরে ফাঁসি দিতে না পেরে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে যারা, 4 পে জানোয়ার কুত্তার চাইতে খারাপ তারা, ঠিক না বেটা? 4 পে জানোয়ার কুত্তার চাইতে খারাপ তারা আল্লামা সাঈদীকে হসপিটালে নিয়ে হত্যা করেছে যারা। কত মানুষকে ধরতেছেন, শেষ পর্যন্ত তো ব্যারিস্টার সুমনকেও ধরলো, কথা বলে না, আমুকে ধরলো, কিন্তু আল্লামা সাঈদী সাহেবকে যেই ডাক্তারেরা হত্যা করলো তাদেরকে কেন ধরছো না? তাদেরকে কেন ধরছো না? ওদের ধরা উচিত, ওদেরকে ধরে তদন্ত নিতে হবে কার অর্ডারে হত্যা করেছে। আমার মনে হয় 1 নম্বরে নাম বের হবে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার। এই একটা তদন্তই হাসিনার ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট। অবশ্যই হবে, আমরা সেই বিশ্বাস করি। তারা তো মনে করেছিল মাশাআল্লাহ ৭১-এর আগে কেউ আর নামাইতে পারবে না। কথা বলছেন না কেন? আমি মাঝে মধ্যে বলি, যা ভাই বেশি বুদ্ধি যার, 1 খাবার তার 2 বার খাওয়া লাগে। কথা বলছেন না কেন? সাতক্ষীরার একটা আঞ্চলিক গল্প আছে, শুনেছেন না আপনারা? যে কয়েকজন বন্ধু মিলে গিয়েছে বাজারে, যে একটা কাঁঠাল পছন্দ হয়েছে, কাঁঠাল পছন্দ হওয়ার পরে বলতেছে যে চলো আমরা কাঁঠালটা কিনে খাই। তা বন্ধুরা বলল কাঁঠালটা যে কিনে খাবো, কে কত টাকা দিব? সবাই সমান টাকা তো দেয়া যাবে না, কেন? সবাই তো আর সমান খাই না। তো বলল কি করা যায়? বলে কাঁঠালের দাম করা যাক, করার পরে কাঁঠাল খাবো, খেয়ে কাঁঠালের কুয়া, বললেন তো আপনারা, কি বলেন? কাঁঠালের কুয়া সামনে রাখবো, রাখবার পরে যে যত খাবে ওই টাকা গুনে, ওই কি বলে কুয়া গুনে টাকা দিবে, এরপরে সমান সমান হয়ে যাবে, কারোর কোনো লস নাই। এই 3 জনের মধ্যে একজনের বুদ্ধি ছিল খুব বেশি, ও মনে মনে বলতেছে কর, খাবো বেশি, টাকা দেবো না। কথা বলছেন না কেন? খাবার টাবার নিল, নিয়ে খাইলো, অন্যরা কাঁঠাল খায় আর বিচি সামনে রাখে, কাঁঠাল খায় আর বিচি সামনে রাখে। এ মালের তো বুদ্ধি বেশি, বুদ্ধির ঠেলায় মাথায় একটা চুলও নেই। ও খায় বিচি শুদ্ধ খায়, কি শুদ্ধ খায়? বিচি শুদ্ধ খায়। খাওয়ার পরে খাওয়া শেষ, একজনের সামনে 56টা আটি, একজনের সামনে 62টা আটি, আর একজনের সামনে 6টা আটি। কয়টা? ওরা বলল আমরা তো দেখলাম তুই খালি সবার চাইতে বেশি, কিন্তু তোর সামনে আটি নেই। বলছে বুদ্ধি থাকলে এরকম হয়, খাবো কিন্তু টাকা দেয়া লাগবে না। বন্ধুরা কিছু বলতে পারে না, বলছে আচ্ছা খা, আল্লাহ তো একজন আছে দেখতেছে। ও বলতেছে কি এর আল্লাহ দেখা দেখি, খেয়ে দিয়ে একেবারে। বন্ধুরা বলছে তুই যখন 6টা খাইছিস আর টাকা দেয়া লাগবে না। বাড়ি যেয়ে আনন্দ চোটে পেটে হাত দিচ্ছে, আর বোর বলছে বউ বুদ্ধি থাকলে এরকম হয়। বউ তো আর বুদ্ধি বাঁচতেছে না যে কি বলতেছে। রাতের বেলা শুয়ে আছে ভাই, একে গরমকাল, কাঁঠাল খালি তাই সহ্য হয় না, আর বিসি শুদ্ধ মেরিছে। কথা বলছেন না কেন? ভোটে ক্ষমতায় এসে তাই জনগণের ওপরে জুলুম করা যায় না, আর রাতের বেলা ভোট করে আর মানুষের বদলে কুত্তা দাঁড় করিয়ে নির্বাচনী ম্যান্ডেট নিয়ে জনগণের উপরে লাঠি চালানো যায় না। পেটের মধ্যে একেবারে
আষাঢ় মাসের বিদ্যুৎ কড়কড় করে ডাকতে শুরু করেছে। বোর বলতেছে বাথরুমে যাব, পানি আনার টাইম নেই, ঘরের পেছনে যেয়ে আল্লাহ রহমতে কাম সেরে ফেলিছে। কিন্তু ভাই কাঁঠালের কুয়া ও কি আর হজম হয়? যেমন ঢুকাইছে ঠিক তেমন আস্ত বাইর হইছে। কথা শুনতেছেন? সকালবেলা আল্লাহ রহমতে বেচারা রওনা দিয়েছে, কাজে যাবে। বউ বলতেছে আজকে বাজার করে আনো নাই, রান্না বান্না করবো কি? বলছে আজকে ঘরের আশেপাশে দেখ শাক টাক যা পাওয়া যায় তাই দিয়ে চালায় এনে। বউ চিন্তা করতেছে কি করা। রাতের বেলা তো চা খাই না ভাই, অজের মধ্যে চা খাই না। অজের মধ্যে চা খাইতাম, আপনাদের সাতক্ষীরার জন্যই খাই নাই। এই সাতক্ষীরায় শ্যামনগরে অজ করতে যেয়ে চা খাচ্ছি আর জনগণের জিকির করতে দিয়েছি। তো জিকিরে জোর হচ্ছে না, বলছে একটু জোরে জিকির করেন। এক যুবক দাঁড়িয়ে বলছে চা খাবেন আপনি, আর জোরে পড়বো আমরা? তারপর থেকে আর চাটা খাইনি। ভাই কথা শুনতেছেন আমার? রাতের বেলা তো কাম সেরেছে, সব আস্ত বের হইছে, বৃষ্টি হয়েছে, সব ধুয়ে গেছে, পায়খানা তো নাই, আছে খালি একেবারে চকচকে টাটকা কাঁঠালের বিচি। কথা বলছেন না কেন? বউ আশেপাশে শাক পাতাড়ি খুঁজতে যে পিছনে যে দেখতেছে, বলছে আল্লাহ যদি দেয় এইভাবেই দেয়। পিছন থেকে যে কাঁঠালের খোয়াগুলো নিয়েছে, নিয়ে খুব সুন্দর করে ধোয়া রেডি টেডি করে রান্না বান্না করেছে। স্বামী মাঠ থেকে কাজ করে বাড়ি এসে বোর বলতেছে ভাত দে। বউ ভাত এনে দিয়েছে আর কাঁঠালের বিচি রান্না সামনে দিয়েছে। সারাদিন কাজ করেছে, পেটে প্রচণ্ড ক্ষুধা, তাড়াতাড়ি খাওয়া শুরু করেছে। 8-10 গাল খাওয়ার পরে পেট যখন অর্ধেক ভরে গেছে, তখন হঠাৎ ওর মাথায় এসেছে, ক্যারে কাঁঠাল তো 1 সপ্তাহের মধ্যে কিনিনি, কোনো আত্মীয় স্বজনও তো কাঁঠাল দেয়নি, তো কাঁঠালের বিচি পাইলো কোথায়? বউরে বলতেছে বউ কাঁঠালের বিচি পাইলে কোথায়? বউ বলছে আল্লাহ যখন দেয় এভাবেই দেয়। তুমি বললে খুঁজে দেখতে আল্লাহর নামে বের হলাম, আর পিছনে যে চকে 70-80 পিস। কি করবে ওর দিশে গিসে না পেয়ে কান্দছে, বউ কি করলি? বউ বলছে তুমি কাঁদতেছাও কেন? বলতেছে রে বউ এই জন্য বলি বেশি বুদ্ধি ভালো না। বেশি বুদ্ধি যদি হয়, যেই খাবার আল্লাহ মুখ দিয়ে ঢুকায় ওই খাবার আল্লাহ নিজ দিয়ে বের করে, ওই খাবার আল্লাহ আবার মুখ দিয়ে ভরিয়ে বুঝিয়ে দেয়। বুদ্ধি ভালো, বেশি বুদ্ধি ভালো না। ট্রাইব্যুনাল গঠন করেছে, আল্লামা সাইদিকে ফাঁসি দিবে, নিজামীকে ফাঁসি দিবে, সবাইকে ফাঁসির জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে। নিজেদের বিচারপতি, নিজেদের আইনজীবী চিন্তা করতেছে কি আমার বুদ্ধি? আল্লাহ বলছে তোর বুদ্ধি তোর দিকেই ফেরায় দেব। ওই ট্রাইব্যুনালে তোর নামেই মামলা হবে, আবার তোর বিচার হবে, ওই ট্রাইব্যুনালের মাধ্যমেই তোকে ফাঁসিতে চড়ানো হবে। ভাই রাগ করতেছেন মনে হয় আপনার নামার পরে। রাগ করিয়েন না ভাই। এই সমাজে কিছু মানুষ আছে, ও দেখতে মানুষের মতো কিন্তু 4 পেয়ে জানোয়ারের চাইতে খারাপ। আমার আল্লাহ বলেন কারা সেই 4 পেয়ে জানোয়ারের চাইতে খারাপ? রব বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? ভাই কিছুক্ষণ থাকা যাবে তো আর ইনশাআল্লাহ? খুব মন দিয়া শুনেন। আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে, জিনের মধ্যে অধিকাংশদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। যদিও আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। এখানে একটা কথা ক্লিয়ার করে দেয়া দরকার, এখানে আল্লাহ মানুষ আর জিনের কথা বলেছেন। মানুষ আর জিন, মানুষ জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে, তবে জিনেরা খারাপ কাজের জন্য শুধু জাহান্নামে যাবে, জিনেদের ভালো কাজের জন্য কোনো জান্নাত নাই। জিনেদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, তারা কোনো জান্নাত পাবে না, তবে খারাপ কাজের জন্য জাহান্নামে যাবে। আর মানুষেরা খারাপ কাজের জন্য যেমন জান্নাতে যাবে, ভালো কাজের জন্য মানুষ তেমন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো আল্লাহ কেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন 3টা কারণে, 3টা বদ স্বভাবের কারণে মানুষ জাহান্নামে
জাহান্নামে যাবে। প্রথম হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, প্রথম নাম্বার হচ্ছে ওই মানুষগুলোর অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করে না। আসলে যে উপলব্ধি করে না তা না, বোঝে ঠিকই কিন্তু স্বার্থের কারণে পাগল সাজে। কথা বলছেন না কেন? ধর্মের ব্যাপারে পাগল সাজে, ও সব ঠিকঠাক বুঝে, ওর 1000 টাকার নোট বলে 500 টাকা দিলে ও মকসেদ পাগলও বোঝে। কথা বলছেন না কেন? কিন্তু ধর্মের ব্যাপারে পাগল সাজে আর অন্ধ সাজে। আমি একবার ভোলায় ওয়াজ করতে গিয়েছিলাম, ভোলা তারুয়া দ্বীপে। ওখানে আবু মুসা নামে একটা শিল্পী আসলো গজল গাইতে, অন্ধ। ও গজল গাওয়ার পর আমার বলছে, হুজুর আমি এই গজল গেয়ে বেড়াই মঞ্চে মঞ্চে, আর লোকের কাছে একটু টাকা পয়সা চাই, ওরা যে টাকা দেয় সেই টাকা দিয়ে আমার সংসারটা চলে, আপনি একটু বলে দিবেন। আমি বলে দিলাম। ওর গজল এত ভালো ভাই, সবাই ওরে 200-100 করে টাকা, 500-1000ও দিল। ওয়াজ শেষে খাইতে বসেছি, তখন ও আমার কানে কানে বলতেছে, এই এলাকার চেয়ারম্যান জন্মের কিপটে। আমি বললাম, তুই কি করে বুঝলি? বলতে সবাই 500-1000 করে দিয়েছে, আর এই লোকে এত কিপটে 200 টাকা দেয়। তা আমি বললাম, তুই না কানা, চিনলি কি করি? তুই তো কানা, চিনলি কি করে? বলছে, হুজুর কানা হলে কি হবে? চোখ কানা, হাত তো কানা না। বোঝেননি? কি কানা? হাত তো কানা না, হাতের আন্দাজ আছে। এদেশের একটা অন্ধ মানুষ পর্যন্ত টাকার ব্যাপার বোঝে, আর ধর্মের ব্যাপারে পাগল সাজে। শুনেন, ধর্মের ব্যাপারে পাগল সেজে জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? খুব মন দিয়া বুঝেন। অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করে না। ভালো মন্দ দুইটাই তার সামনে থাকে। ও জানে কে ভালো, ও ভালো করেই জানে মাওলানা হাবিবুর রহমান কোনো দোষ করে নাই। কথা বলছেন না কেন? ও ভালো করেই জানে মুহাদ্দিস রবিউল বাশার উনি কোনো ভুল করেন নাই, তারপরেও মামলা দিয়েছে কেন? রাজনৈতিক স্বার্থে। এই ভালো মন্দ বুঝার পরেও রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দিয়েছে যারা, 4 পেয়ে জানোয়ার কুকুরের চাইতে খারাপ তারা। কথা কন ঠিক না বেঠিক? ওর অন্তর আছে, অন্তর দলের কাছে বিক্রি করে দিয়েছিল। ইসলাম যেই কথা বলে সেই কথার চাইতে দলের কথাকে বড় মনে করেছে। ওর নেতাকে রাসূলের চাইতে বড় মনে করেছে। ওর নেতারে গালি দিলে প্রতিবাদ করেছে, আর রাসূলরে গালি দিলে, আমরা প্রতিবাদ করলে ওরা আমাদের মিছিলে হামলা করেছে। কথা কন ঠিক না বেঠিক? ওর নেতারে গালি দিলে দেশে আগুন জ্বালায় দিয়েছে। আরে তার বাপ, বোঝেননি? কিডা? কে? আজকে দেখলাম তার নামে 4000 কোটি টাকার মূর্তি বসানো হয়েছে। তোমার বাবার টাকা না? কেন বসিয়েছ? মূর্তির বিরুদ্ধে কথা বলেছে আল্লামা মামুনুল হক, তাকে জেলে ভরে দিয়েছ। কেন আমার বাপের মূর্তির বিরুদ্ধে কথা বললি? আল্লাহ বলছেন এমন একদিন আসবে তোর সামনে তোর বাবার মূর্তির উপরে ওঠে মানুষ প্রস্রাব করবে, তাকিয়ে তাকিয়ে দেখবি, প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাবি না। 4000 কোটি টাকা। আর ওনার তো স্বভাব ছিল ওই যা করে বলে আমি করেছি। কথা কয় না কা? কাওয়া কাওয়া কাওয়া। কে মঞ্চে বক্তব্য দিয়ে বলছে, এই মোবাইল আপনাদের কে দিয়েছে? লোকেরা বলতেছে নেত্রী দিয়েছে। হ্যাঁ, বাপের টাকায় মোবাইল কিনিস, তোমার নেত্রী দিয়েছে। কথা বলছেন না কেন? একদম ফেরাউনের স্বভাব। একদম কিসের স্বভাব? আল্লামা মামুনুল হকের একদিন বক্তব্য শুনে হাসতে হাসতে পেটে খিল লেগে গেছে। বলছে একটা ফেরাউন, একটা নমরুদ, একটা হামান আর একটা আব্দুল্লাহ বিন উবাই, 4টেরই এক জায়গায় করলে, একটা মেশিনে ঢুকায়ে দিলে একটা হাসিনা বের হবে। কথা বলছেন না কেন? একটা বের হবে, ও 4টা বেটার সমান হবে না। ফেরাউন যখন যাচ্ছে ওই মুসা আলাইহিস সালামকে ধরতে, মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে আঘাত করেছে আল্লাহর অর্ডারে। 12টা রাস্তা হয়ে গেছে, উনি ওই পাশে চলে গিয়েছেন। ফেরাউনের লোক এই পাশে এসে হাজির, এসে দেখছে 12টা রাস্তা। ফেরাউনের জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ এ রাস্তা হইল কি করে? ফেরাউন বলছে আমি বানাইছি।
কথা বলছেন না কেন? কয় আমি বানাইছি। এদের তো বিশ্বাস হইতে না, কারণ ফিরাউন যে কত নম্বর সিটার ও দলের লোক ঠিক করেই জানে, খালি দলীয় স্বার্থে প্রতিবাদ করে না। কথা বলেন না কেন? তো কে বানাইছে? আমি বানাইছি। ও তাই নাকি? তাইলে ঢুকে বলো, সব বানাইছে জনগণের টাকায়। 560টা মসজিদ বানাইছে সৌদি আরবের টাকায়, আর কথাই কথাই বলে আমাদের নেত্রী মসজিদ বানাইছে। আরে আল্লাহ, এ ফেরাউন তো ওই ফেরাউনের চাইতে খারাপ, মহিলা ফেরাউন। ভাই মনে হয় রাগ করতেছেন আপনারা। সাতক্ষীরা জ্বালার জায়গা, গরম আজ না করলে লোক দৌড়ি মারে। ওয়াজ তো আমার কাছে আছে, আরো তো গরম না করলে তো দৌড়ি মারবে না, বুঝতে পারছি। রাত তো মেলা হয়েছে, এই জন্য সারা রাত আপনারা থেকে না, আমি আর আমার ভাতিজা আলিমুজ্জামান জামুগা। ভাই আছেন তো ইনশাল্লাহ কিছুক্ষণ? ভাই আমার অন্তর আছে, অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। রাসূলের গালি দিয়েছে, প্রতিবাদ করছি আমরা। দাঁত কালাস স্যার বলছে গাইল দিয়েছে ফিনান্সে, এখানে কি কথা কয় না কা? আল্লাহ, লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না? শেখ মুজিবুর রহমানের ছবি ঠিক করে আঁকতে পারে নাই, মনে থাকার কথা। আঁকতে যেয়ে ভুল হয়ে গেছে, নাক মুখ বেঁকে গেছে, তাই তারে 5 বছরের জেলে দিয়েছিল। কথা বলছেন না কেন? ছবি আঁকতে যেয়ে ভুল হয়েছে, 5 বছর জেলে দিয়েছ। এই তোর সব নেতা নেত্রী, তোর জাতির বাপ জাতির পিতা সব এক জায়গায় করলেও আমার রাসূলের একটা পশমের সমান হবে না। যদি তোর বাপরে ছবি আঁকতে যে ভুল আঁকার কারণে 5 বছরের জেল হয়, আমার রাসূলকে যে গালি দিবে ওর একবার না, যদি বেঁচে থাকতো 1 কোটি বার ফাঁসির ব্যবস্থা করা হতো, 1 কোটি বার ফাঁসির ব্যবস্থা করা হতো। এতক্ষণ তুমি কনে ছিলে ভাই? তুমি তো একের মাঝখানে বসতে। আহারে, সবাই চোর, গলা জোর বেশি। কি বলেন আপনারা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করে না, ঠিকটা বোঝে, কিন্তু দলীয় কারণে সঠিক কথা বলে না। অন্তর যে আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে তা না, এখন বলছে যে আগে এসে ভালো ছিলাম। কথা বলছেন না কেন? তো কেন ভালো ছিলে? বলছে ঝালের দাম একটু বেড়ে গে, ঝালের দাম বেড়ে গেছে, বেগুনির দাম বেড়ে গেছে, আগে এসে ভালো ছিলাম। আরে আসলেই আসলেই আসলে এদের লজ্জা নাই। এবছর যেই পরিমাণ বন্যা হয়েছে, শাকসবজি তো হয় নাই, সেই তুলনায় তো দাম বাড়ে নাই। তোমরা তো এক রাতে ঝালের দাম 1200 টাকা করিলে। শোনেন ভাই, আল্লাহ এবার বন্যা দিয়ে বিগত সরকারের সব জুলুম নিশ্চিহ্ন করে দিয়েছে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা খুব মন দিয়ে শুনেন। এই যারা এই কথা বলে আগেই ভালো ছিলাম, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। হাজার হাজার আলেমেরা শাপলা চত্বরে দাঁড়িয়েছিল, কাউকে ক্ষমতায় বসানোর জন্যেও না, কাউকে ক্ষমতায় থেকে নামানোর জন্যেও না। তাদেরকে যারা রাতের বেলা গুলির পরে গুলি করে হত্যা করেছে হাফেজদের, সেই আমলের চাইতে যদি এই আমলকে কেউ ভালো বলে, ও 4 পেয়ে জানোয়ার, কুত্তার চাইতে খারাপ। শহীদ আবু সাইদ নাম মনে আছে? শহীদ কি সাইদ? 2 হাত উঁচু করে দিয়েছে এইভাবে। ওর ধারণা ছিল আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি পুলিশ আমার বুকে করবে না। কথা বলছেন না কেন? গুলি করেছে একবার, দাঁড়িয়ে রয়েছে। এ পাশে গুলি রেখে গেছে, দাঁড়িয়ে রয়েছে। গুলির পরে গুলি, তাও ওই লোকটা জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। হাজার হাজার মানুষের সামনে গুলি করে একজন সৎ ছাত্রকে হত্যা করেছে যারা, ওরা তো 4 পেয়ে জানোয়ার, শুকরের চাইতে খারাপ। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য করেছিলেন, টিকে নাই, কোনোদিন টিকবেও না, কারণ জুলুম করে ক্ষমতা টেকে না। বন্ধুগণ আমার, 2 নাম্বার বদগুণ তাদের, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2 নাম্বার তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, তার মানে কানা না। চোখ আছে, চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে। কথা বলছেন না কেন?
যদি বলেন কেমনে না দেখার ভান করে, ও বন্ধুগণ আমার, খুব মন দিয়ে বুঝতে হবে আমাদের সমাজে যাদেরকে আমরা নায়ক থেকে খলনায়ক বানাতে চেয়েছি তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট 1-2 দিন কাজ করে না, এই দিনের পর দিন তাদেরকে মানুষের সামনে খারাপ করার জন্য পরিকল্পিতভাবে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে। যদি বলেন কথাটা কেমনে, টেলিভিশনে আপনারা যারা জীবনের টিভি দেখেছেন কারা কারা, বাংলায় বলে বই বই বই, এখন তো সিনেমা। বই দেখেছেন কারা কারা ছোটবেলায়? রহিম রুব্বান, হাত তোলেন দিন দেখি। এ তো লজ্জায় কেউ হাত তুলতে না। রহিম রুব্বানের কথা মনে আছে আপনাদের? ও ভাই, ওই সময় আমরা সিনেমা দেখতাম, জাম্বু জাম্বু, মনে আছে আপনাদের? বাবা, মনে না থাকলে তো হবে না। আমি যেই জন্য এই কথা তুলছি শুনেন, এই যে আমরা মুক্তিযুদ্ধের সিনেমা দেখতাম, দেখবেন প্রত্যেকটা মুক্তিযুদ্ধের সিনেমায় রাজাকার চরিত্রে যাদের দেয়া হতো তাদের মুখে দাড়ি থাকতো, হাতে ছাতা থাকতো, মুখে পান থাকতো। কথা বলছে না। আর যারা মুক্তিযোদ্ধা তাদেরকে দেয়া হতো দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা। তার মানে বোঝানো হতো এই সমাজের দাড়ি টুপি আলারাই একমাত্র রাজাকার। কিন্তু না, আমরা চোখে দেখলাম কি বিগত সরকারের আমলেই মুক্তিযোদ্ধাদের যতবার সংবর্ধনা দেয়া হয়েছে প্রত্যেকের মুখে দাড়ি। কথা বলছেন না কেন? প্রত্যেকের মুখে কি দাড়ি। তারপরে হুজুরদের রাজাকার তো বানাতে হবে, জনগণ তো বিশ্বাস করবে না। এই জন্য টেলিভিশনের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে রাজাকার বানানোর জন্যে এতবার রাজাকার শব্দ দিয়ে দেয়া হয়েছে যাতে মানুষ এক পর্যায়ে বলতে বাধ্য হয়, না করলি কি ধরিয়েছে। কথা বলছেন না কেন? না বললে